বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে, এরা কিছুই জানে না। মুম্বাইকে দেখে, মুম্বাইয়ের মুসলমানকে, মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা দেওয়া দরকার। গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে। কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে, একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ের আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাখি করেছে। এরা রাস্তায় নেমেছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। नजिया इलाही खान, कान खुलकर सुन लो, अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है, मैं कुछ भी बोल दूंगी, ये लोग सोया हुआ है, तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया, तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा, कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाअल्लाह, तुम बंगाल में रह नहीं सकती, तुम्हें बंगाल से भगाएंगे इंशाअल्लाह। नारे तकबीर, नारे तकबीर। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম, কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের, সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। একে জেলে ভরা দরকার, এখনো সরকার বাইরে রেখেছে। তো আমি তার পরিবারকে বলবো, কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও, আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ওপি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার, তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও, আমি খরচা করে দেখিয়ে দেব, নাইলে পরবর্তীতে এই হারামখোর গু খেতে পারে। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবরখোর আর মুতখোর হবে। আরে আমাদিকে বলছে ये मुसलमान गोश्तखोर है, ये तो अल्लाह का करम है, हम गोबरखोर और मूतखोर नहीं है। नजिया इलाही खान, তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি। আর আমি রাজ্য সরকারকে বলবো, আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে, নাম রেখেছে মুসলমান, আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে। যেদিনে আমরা কলকাতায় নামবো, যেদিনে এই মৌলবি শওকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো, সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো, তাকে 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ। কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল मोहम्मद सुअर? अरे हरामेर औलाद, नजिया इलाही खान, तुम हराम की औलाद हो। अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए, हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद है। और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। बड़ी दुख की बात है, बड़ो कष्टेर विषय, প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে। আপনারা দেখতে পান না ফেসবুকে, ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে, আর মনে করছে যে এই মৌলবীরা কিছু করতে পারবে না, মুসলমান জেগে আছে। তুমি মনে রাখো, যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না, তোমার বিহারে বাড়ি, বিহারে পাঠাবো তোমাকে, বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না। বড় কষ্টের বিষয়, এইগুলো জেনে রেখে দিবেন। নাজিয়া ইলাহি খানকে বলবো, আরে হারামের আওলাদ, ইসলাম রসুল যদি খারাপ হতো, ইসলাম যদি এতই খারাপ, তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহর রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে। মোহাম্মদ ইউসুফ ইউহানা, আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল, ক্রিকেটার ইসলাম কবুল করেছে। এদের আখলাক
আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে। আমি বলে যাচ্ছি, একটা মৌলবীর মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে? বলেছে আজ পর্যন্ত? বলেনি। একটা প্রুফ দেখাও। আর আমি মুসলমানকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আর এই হারামখোরের আওলাদরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে। তবে একটা কথা বলে দিই, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার? কার? দাড়ি, টুপি, ইসলাম, হাদিস, কোরআন, মাদ্রাসা, মসজিদের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম, তিনি বলছেন ইসলাম खत्म हो जानी चाहिए, इस्लाम करुणा की तरह खत्म हो जानी चाहिए। अरे मेरे दोस्त, तुम एक मिनिस्टर हो, तुम्हें सोच समझकर बात कहनी चाहिए। तुम तो बड़ी दूर की बात, तुम जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। जरा उठाकर देख लो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না নাই? কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমাকে যদি ইনারা মারতে যায়, আমি 2 ঘা বেশি খাবো, কিন্তু আটকাতে পারবো না। পারবো না, বেঁচে আছি। আচ্ছা, আমি মরে গেলে যদি আর আমি আটকাতে পারবো? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায়। তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই, মরে গেলে পাওয়ার বেড়ে যায়? এই জীবনে প্রথম শুনলাম। যারা বলছে, বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি খুব উল্টাপাল্টা বায়ান করেন, কেন বাপ? বলে আপনি বলেছেন, আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন? আমি বললাম বাবা ডাল ধরেই উঠি। এই গাছে চাপলে ডাল ধরতে হয় না? হয় না? ডাল ধরে গাছে উঠতে, আমি না ডাল ধরেই উঠি। বলে তাহলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন, তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন? স্যার এত ভালো যুক্তি, আমি তো হেরে গেলাম। আমি বললাম শোন, আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল। সে তখন গালি দিতে লাগলো। আমি বললাম আমার ভাই, কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি? না, যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে, আমরা সবাই আজ থেকে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কোন ছেলে বলে? কি করে? প্রেম করলে কোন ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে, তাদের যে মনের ইচ্ছাটা, প্রেমটা কোথায় প্রকাশ করে? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, কেউ আর জেগে নেই, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালায় ফোন লাগিয়েছে, তোমার না বলে আমি মরে যাবো, আমি মিস খাবো, কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। এই যে কান্নাটা, এটাই কিন্তু দুজনের রিয়েল মহাব্বত এবং রিয়েল কান্না। কথাটা বুঝাতে পারলাম? এই মহাব্বতটাই আসল। আমার আল্লাহ কোরআন 21 পারা সূরা সিজদা, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদে দাঁড়াবে, নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে, যাদের নামাজে মনোযোগ থাকে না তাদের জন্য বলছি, আপনি নামাজে দাঁড়িয়েছেন, মন কিন্তু ব্যবসায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন পরিবারে, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন টাকা পয়সায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে দুনিয়াদারির,
ওই জন্য রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই, আল্লাহ অন্তরের খবর রাখেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই যেমন প্যান্ডেল করেছেন হুগলি ডিস্ট্রিক্টে, তারকেশ্বরের কাছে জলসাই গেছি, প্যান্ডেলে আমি স্টেজে গেলাম, এরকম প্যান্ডেল কিন্তু গাছ একটা তলায় আছে, গাছ ওপরে চারিদিকে প্যান্ডেল করেছে, গাছের গোড়ায় একটা ট্যানা ল্যাপটানো আছে, চিকচিকি পাড়া, গুড়াতে আছে মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি সব রাখা আছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বহুত মহব্বত। আমি স্টেজে বললাম, বাবাজিরা আপনারা খুব ভালো। বলে কেন হুজুর? আমি বললাম, হিন্দু মুসলিমের মধ্যে অনেক ভালোবাসা, এখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বুঝি হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। কত বড় কষ্টের বিষয়, একজন অমুসলিম ভাই মাটির একটা পুতুল তৈরি করে উপাসনা করলে তাকে আমরা শিরকের কাজ বলি, অথচ একটা মুসলমান মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে, আর আপনি এটাকে দিন মনে করেছেন, এটাকে দিন ভাবছেন। আপনি আমার গাড়িতে চেপে বর্ধমানে চলুন, আমি দেখিয়ে দেবো মাজারে নিয়ে গিয়ে এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না, অথচ মাজারে বসে তাবিজ লিখছে, মাথায় টুপি লাগিয়ে, মানুষ মনে করছে এই ভালো। আমরা বাপ বেটা, আমার আব্বাজির সঙ্গে কোনোদিন দেখা হলে জিজ্ঞেস করবেন, এক স্টেজে বর্ধমান জেলায় দক্ষিণ দামোদরে এক স্টেজে জলসা বাপ বেটা একসঙ্গে দাওয়াত দিয়েছে। মাগরিবের নামাজ পড়লাম সেই মসজিদের পাশে শেওড়া গাছ, গাছের গোড়ায় কবর আছে, একজন মাল বসে তাবিজ লিখছে। মাগরিবের নামাজ হচ্ছে, ও কিন্তু নামাজ পড়েনি, মসজিদে লাগাও। আমি নামাজের পরে বললাম, হুজুর নামাজ পড়বে না? বলে হুজুরের নামাজ মুখস্থ। আমি বললাম, মুখস্থ নামাজ আবার কি বে? বলে ওইটা বুঝতে পারবেন না, আপনারা গুনাহগার, আপনারা জাহিরি পড়েন, হুজুর পীর হয়েছে ওই জন্য বাতিনি নামাজ পড়ে। বলে ওর বীজ আজকে আগে মারবো। আমি স্টেজে চেপি আমি বললাম, এই শেওড়া গাছ, এই কবরটা যে ভেঙে দিতে পারবে শহীদের মর্তবা পাবে। ভেবে দেখুন কেন বলেছি। এই কানা দাজ্জাল হারামখোর বলছে আমি জাহিরি নামাজ পড়ি না, বাতিনি নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি, মুখস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের ওয়াফাতের হাদিসগুলো বার করলে আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, জ্বর, চলতে পারছেন না, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, হাদিসে আছে। পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে রাসূলকে দাঁড় করালেন, আল্লাহর হাবিব নামাজ পড়ালেন। তখনও রাসূলের নামাজ মাফ হয়নি। এ হারামখোর দিনে 4 বার খায়, একবার গাঁজা খায়, আর নামাজ মাফ, এর নামাজ মাফ। আমি আপনাকে দিন বুঝাচ্ছি। আপনি যাকে দিন ভাবছেন, আপনি যাকে ইসলাম ভাবছেন, সেটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 12ই রবিউল আউয়ালের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি কোনো মৌলবি বলতে পারে যে গ্যারান্টি দিয়ে বলছে এই তারিখেই জন্মগ্রহণ করেছে, ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের উপরে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, বেশিরভাগ উলামা মত দিয়েছেন 9ই রবিউল আউয়াল, মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিট বলে দিলাম, ধরেলেন, আমি মেনে নিলাম 12ই রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করেছে, জন্মগ্রহণ করেছেন। মৃত্যু আর জন্ম তারিখ কটা রাসূলের? একটাই। তাহলে তুমি হারামখোর বলো, তুই জন্মদিন পালন করছিস না মৃত্যু দিন? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আল্লাহর রাসূলকে সাহাবীদের থেকে পৃথিবীতে আর কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলবেন জোরে। বাঁচতে পারে না। আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে একজন সাহাবী নিজের জীবন দশায় 12ই রবিউল আউয়াল পালন করলো না।
একজন করেনি। কোন একজন মৌলবি যদি প্রমাণ দিতে পারে হাদিসের, সেই মৌলবির আভারী থাকবো যে এত খ্রিস্টাব্দে এত সালে অমুক সাহাবী জুলুস বার করে নবীর খানা রেঁধে, খিচুড়ি রেঁধে, বিরিয়ানি পোলাও রেঁধে 12ই রবিউল আউয়াল পালন করেছে। একটা পাবেন না। কেন? এটার সাথে আচ্ছা বলুন, নামাজ 5 ওয়াক্তের কি? কথা বলে না। 5 ওয়াক্তের নামাজ কি? আরো জোরে বলুন, আমি কানে কালা। যদি 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়, নামাজ পড়ে না কিন্তু 12ই রবিউল আউয়াল নিয়ে মৌলবিদিকে গালিগোলজ করছে, মারামারি করছে, ঠিক কি না? কথা বলেন। কোন মৌলবি বলতে পারবে 12ই রবিউল আউয়াল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল খালি বলছে নবীর মহব্বত? কিচ্ছু নয়। অথচ সেইটা নিয়ে বাড়াবাড়ি, সেটা নিয়ে মারামারি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 1 ওয়াক্তের নামাজ পড়ে না, 1 ওয়াক্তের নামাজ নাই। অথচ তারা বলছে যে আমরা আশিকে রাসূল। আমি অনুরোধ করব আমার ভাই, আগে দিনটাকে বুঝার চেষ্টা করো। তোমার দিন বুঝে আসেনি, রাসূলের আখলাক পড়া হয়নি, রাসূলের চরিত্র পড়া হয়নি। ভালো করে পড়ো, তারপরে তুমি দিনের মধ্যে দাখিল হবে। তুমি দিন থেকে মাহরুম হয়ে আছো। ওই জন্য বলেছি ভারতের মুসলমান আবেগে চলছে, আর এক শ্রেণীর বিবেকের দ্বারা চলছে। তাদের মধ্যে দলটা উলামাদের বেশি, যারা বিবেকের মধ্যে চলছে। ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে বলবো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবেন। জোরে বলুন ইনশাল্লাহ। যুবক দিকে বলছি, শোনো, তোমরা প্রবঞ্চনায় পড়বে না, প্রতারণায় পড়বে না। বেঈমান কাফেররা জাল ছুড়ে দিয়েছে, আপনি ফেসে যাবেন। কেন বললাম? এই জন্যই বেঈমান কাফেররা আপনার ঈমানকে এমন ভাবে ধ্বংস করছে, আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আজকে দেখুন, আমরা সকলে হাদিসটা জানি, মহিলাদের জন্য যে সমস্ত মা বোন আমার বয়ান শুনতে পাচ্ছেন, এইদিকে আমার দিকে খেয়াল করুন। যতগুলো মেয়ের বাপ, যতগুলো মেয়ের ভাই, যতগুলো বিটির বাপ এখানে বসেছেন, যারা স্বামী বসে আছেন, যারা ভাই বসে আছেন, তারা কান খুলে শুনেন। বর্তমানে বেঈমান কাফেরদের চক্রান্ত শুনেলেন। আল্লাহর রাসূলের হাদিস, মেয়েদের পর্দা হচ্ছে পায়ের নিচে থেকে মাথা পর্যন্ত। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হাতের কবজি পর্যন্ত। কিন্তু বড় দুঃখের বিষয়, বেঈমান কাফেররা মহিলাদের জন্য বর্তমানে যে সালোয়ার গুলো বানাচ্ছে, টাকনুর এতটা উপরে মেয়েরা প্যান্ট পরছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ওপরে যারা কাপড়ের ব্যবসা করেন, তাদেরকে অনুরোধ করে বলছি, হারাম পোশাক তৈরি করবেন না, আপনি গুনাহগার হবেন। এই টাকনুর ওপরে মেয়েদের জন্য পরা হারাম। ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। আর পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথাটা বুঝাতে পারলাম? পুরুষরা টাকনুর ওপরে 4 আঙ্গুল ওপরে পড়বে, আর টাকনুর নিচে পড়বে মহিলারা। এ বেঈমান কাফেরের চক্রান্ত। আপনি আরো একটু আগে চলুন। বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি জানেন না এটা পাপ। সব থেকে বড় যেটা পাপ আপনাকে আমাকে দিয়ে করাচ্ছে, সেই পাপটা কি বলে দিই। দেখুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার বাবা? কথা বলে না? ইমামদের। ইমাম সাহেবদের বেতন সব থেকে কম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ইমাম তো, আপনার বেতন কত? 6000 টাকা মাত্র, দিনে 200 টাকা। একটা ছেলে যদি সেলাইয়ের কাজ করে, দিনে 500 টাকা পায় না? পায় না বাবা? 700 টাকা পায় না? পায় না? ভেবে দেখুন, তোমার বেতন কত? মাত্র 7500। ইনাদের থেকে আমি একটু বেশি আছি, আমার 11000 টাকা বেতন।
আমার আব্বার মাদ্রাসায়। ইনার 6, ইনার 7.5। ইমানদারির সঙ্গে বলবেন, আচ্ছা আমাদের মৌলবীদের ব্যাপারে শুনেছেন যে আমাদের এত অভাব যাচ্ছে, ইমামের 6,000 বেতন, আশিক ভাইয়ের 7,500, আমার ইয়াসিনের 11,000। এদের বউরা রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করেছে। কথা বলে না, কথা বলে না, নাই। আপনাদেরকে হাদিস শোনাবো, আমি গাঁজা করি বকিনি। অথচ আপনি 20,000 টাকা রোজগার করছেন মাসে, তারপরও আপনার বউকে রাস্তায় বার করতে হয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোনের জন্য। এটা বেঈমান কাফেরের চক্রান্ত, যে এদের মহিলাদিকে রাস্তায় বার করে দাও। আপনার বিবিকে একটা পর পুরুষ অফিসারের সামনে বসতে হয়, কথা বলতে হয়। আর আমাদের মেয়েদের একটা গুণ আছে, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ লোন, তাদের মধ্যে একজন হেড আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকার। সে মনে করো মানে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। হ্যাঁ, এই বায়ান করে যাচ্ছি, কাল সকালে বাড়ির মেয়েরা সব গাল দিবে, আচ্ছা হুজুরকে এনে হেলি তোরা, তাই না? কিন্তু আমি ছাড়বো না, আমি বলেই যাব। কার কোথায় ঘা হবে জানি না, মহলম লাগাবেন সকালে, পরিষ্কার কথা। আমার দুঃখটা আমাদের এইটাই। আপনি এরপর চিন্তা করুন, এই মৌলবীর 6,000 বেতন, এই মৌলবীর বিবিকে কোনোদিন বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। এই আশিক ভাইয়ের স্ত্রীকে বাইরে বেরাতে হয়নি, আমার স্ত্রীকে গ্রুপ লোনে যেতে হয়নি, একটা আলেমের বিবিকে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়নি। অথচ তুমি 20,000 রোজগার করো, তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন নিতে হচ্ছে। এটা বেঈমানদের চক্র। আর জেনে রেখে দিবেন, আপনার কাছে বরকত নাই, না থাকার কারণ হচ্ছে আপনার বাড়িতে না দ্বীন আছে, না কোরআনের চর্চা আছে, না আপনার বাড়িতে ইসলাম আছে, না আপনার কাছে নামাজ আছে, না আপনার ফ্যামিলির কাছে নামাজ আছে, না আপনার বিবির কাছে পর্দা আছে, যার কারণে আল্লাহ বরকত কেড়ে নিয়েছে। সাবধান হন, এরা কাফেরদের একটা বড় চক্রান্ত, আপনাদেরকে নিস্তে নাবুদ করার, ইমানকে ধ্বংস করার। আপনাকে কি বললাম, এক যুগে তখন এই আশিকেরও জন্ম হয়নি, আমারও হয়নি, ইনারও হয়নি, না হয়েছে জানি না। আমাদের আগের বক্তারা, 2 জেনারেশন আগে আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দিল, বাড়িতে টিভি রাখো না, টিভি রাখা হারাম। অনেক আল্লাহওয়ালা লোক, সেই যুগের সাধারণ লোক, তারা ভয়ে টিভি কিনেনি পাপ হবে বলে। বেঈমান কাফেররা চক্রান্ত করলো, এদের পগটে পগটে টিভি ঢুকিয়ে দাও। এই মোবাইল হচ্ছে টিভির থেকে ডেঞ্জার, যার কারণে আমি ডাক্তার ইউনূস, বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন, ওনাকে আমি অনেক দোয়া দিয়েছি। কেন জানেন? 2টো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে। নাম্বার 1, যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে 1 সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, পর্নো সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোন রকমের পর্নো সাইট, মানে বাংলায়, গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে এই 2টো জিনিসে, 1 পাবজি গেম, আর 2 নম্বর হচ্ছে ব্লু ফিল্ম, যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে। এরা ভারতবর্ষ, আমি সরকারকে অনুরোধ করতে পারবো, কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই, ঠিক কি না কথা বলে? আমি খালি আপনাদেরকে বলতে পারবো যে নিজেদের ঈমানকে বাঁচান, সন্তানদিকে বাঁচান। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শুনো, আখরি জামানায় যে পাপগুলো আসবে, ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন পাপগুলো আসবে? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান।
তিনি একটা प्रोग्रामे बोललेन क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়ায় হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কি করে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আজকে আপনারা জানেন মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে আছেন, ভারত সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান, কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন হাদিস রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আল্লাহ এত অভিশপ্ত করেছেন, কোরআনে লাকির টানা হয়ে গেছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা, যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো, সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওমকে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবীর পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খাসিরিন, হাত তুলতে পাবে না, নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন। যদি আপনার বিবি না মানে, আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন। নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসছেন না? আসেন, বুঝে এসছে। সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দিনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে না। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন,
পর্দায় থাকার, কাপড় দিয়ে ঢাকার, আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে না। যদি বলেন কেন, তার জন্যে প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, কোরআনে আছে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गए, आगुने निक्षेप करा हबे। इब्राहिम नबीर चोखे पानी। इब्राहिम नबीर बाप चोखेर पानी फेलिए बोलছে हे आमार पुत्र इब्राहिम তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরের জলে বলুন আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন ৬০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলে না ইমামের। আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। কথাটা বুঝতে পারেন? এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলে দিয়ে যাব। শর্ত হচ্ছে ৫ ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ।